গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে সোমবার, রান্না করব নিরামিষ। আজকে আমাদের পুরোটাই নিরামিষ রান্না হবে। এই যে গোবিন্দভোগের চালের ভাত হয়ে গেছে, ছোট ছেলের জন্য ছানা করেছি, হয়ে গেছে। 7টা বাজতে 5 মিনিট বাকি। করব হচ্ছে আজকে লাউ দিয়ে, সিম দিয়ে, মূলো দিয়ে মটরের ডাল। সিমটা প্রথমে মূলোটা সেদ্ধ করে নিলাম, মূলো তো খুব শক্ত হয়। তারপর লাউ আর সিমটা একটা প্রেসার কুকারটা রেখে দিচ্ছি, খুলে গেলে মটর ডাল সেদ্ধ করব। ঠিক আছে। করব হচ্ছে বেগুন ভাজা, আলুর দম, নতুন আলুর দম করব, সেদ্ধ করে ছুলে নিলাম। হ্যাঁ, আর হচ্ছে কড়াইশুঁটি দিয়ে করব, আর করব লাল শাক, একদম নিরামিষ ভাবে। কালো জিরা ফোড়ন দিয়ে আমি করব এটা। সবার আগে আমি আলুর দমটা করে নেব। সবার আগে আলুর দম করে নেব, লাস্টে আমি পরে শাকটা করব। ডালটা সেদ্ধ হয়ে গেলে ডালটা সবার আগে ফোড়ন দিতাম। এই যে আমি লাউগুলো সেদ্ধ করে নিয়েছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে রান্না স্টার্ট করছি। সবাই তোমরা রান্না দেখতে থাকো। আমি এতে ফোড়ন দেবো, যে জিরে আর হিং ফোড়ন দেবো। আদাটা বার করবো, জিরে আর হিংটা ফোড়ন দেবো ইয়েতে, আলুর দমে। একদমই নিরামিষ ভাবে হবে। সেদ্ধ করে নিয়েছি তো, একটু বড় আছে আলুগুলো, দুটো টুকরো করে নিই। দেবো এর মধ্যে নুন, যা যা লাগে সবই দেবো। আদা দেবো, আদাটা বার করবো, আদা লাগবে, ডালেও দিতে হবে একটু। হলুদ আমি দেবো, আমার হাতে করা মশলা। একটু সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আদাটা একটু অবশ্যই দেবো। কড়াইশুঁটি দিয়ে দেবো এর মধ্যে, একটু সেদ্ধ হতে সময় লাগবে তো কড়াইশুঁটিটা, কড়াইশুঁটিটা দিয়ে দেবো। আগে এটা কষিয়ে দিই, তারপর কড়াইশুঁটি দেবো, না ফাটে দিতে। অল্প করে নেবো মিষ্টি। আমি তেল কম দিয়ে রান্না করছি। আজকে সোমবার বলে পুরোটাই নিরামিষ হবে। প্রিয়ার ভিডিওটা দেখলাম, খুব খারাপ লাগলো। লিরোকে আনলো, 2 মাসের মধ্যে মরে গেল, খুবই খারাপ লাগলো। ল্যাব, আমার বাড়িতে ল্যাবেটার আছে, 1 মাস বয়সে এসছে। আমি তো কলকাতায় থাকি, ফ্ল্যাট বাড়িতে, আমার বাপের বাড়ি, নিজেদের বাড়ি। কিন্তু ওকে আনার পরে একটা ভ্যাকসিন দিতে হয়, সঙ্গে সঙ্গে ডাক্তার এনে একটা ভ্যাকসিন দিতে হয়। সেটা পারবো না, ওদের একটা ভ্যাকসিন হয়, আনার পরই বাচ্চাটাকে একটা ভ্যাকসিন দিতে হতো। তারপর থেকে শুরু হয়ে যাবে বছরে 3টে করে ভ্যাকসিন দেওয়া। এটা র্যাবিস থেকে জন্য এটা দিতে হয়। তারপর শরীর অসুস্থতা সব কিছু ওটাতে কেটে যায়। আমার বাড়িতে ল্যাব আছে, ছেলে কুকুর, বয়স হয়ে গেল 16 বছর। আমার বাড়ির কুকুরের এখন বয়স হয়ে গেছে, ডলার নাম।
ওর বয়স হয়ে গেছে 16 বছর। খুব সুন্দর আছে, বছরে 3টে করে ভ্যাকসিন দিতেই হবে। খুবই ছোট আছে তো, আমার ছোটবেলা ওকে নিয়েছিলাম 1 মাস বয়সে, তখন আমি ওকে সেরেলাস করে করে খাওয়াতাম, গরম জল করে ফ্লাস্কে রেখে দিতাম, সেরেলাস করে করে টানতে দিয়ে খাইয়ে দিতে ওকে। তারপরে করা হলো ল্যাকটোজেন। ওকে ওরকম বিছানা, খাট, ওর একটা আলাদা খাটই ছিল, আমাদের খাট আছে ডাইনিংয়ে, খাটে আমার পাশে ও শুয়ে থাকতো। এখন দেখতে দেখতে ওর 16 বছর পেরোলো। ওগুলো একদমই না যে গ্রামে থাকতে পারবে না শহরে থাকতে পারবে, ওটা কোনো কথা না। ঠিক মতো রাখতে পারলে, ঠিক মতো ভ্যাকসিনটা দিয়ে দিলে, আসার সঙ্গে সঙ্গে ভ্যাকসিনটা দিলে খুব ভালো হতো। আমারটা তো এইটুকু এসেছিল, হাড়টার পড়ে যেত, হাড়টার পড়ে যেত। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার আদাটা এনে আদা একটু বসে দিয়ে দেবো এর মধ্যে। এই যে কাঁচা লঙ্কা, যাক গিয়ে প্রিয়া আমি এগুলো বললাম। আরেকটা কথা বলি, লিও নামটা দিও না। লিও নামে আমি কুকুরগুলো দেখেছি, ডগগুলো বেশিরভাগই মরে যায়। লিও নামটা দিও না। আমি যা দেখেছি ভিডিওতে, ইউটিউবে, লিও নামে কুকুরগুলো বাঁচে না। এরা যে কি মায়ার জিনিস সেটা আমি বুঝি। আমার বাড়িতে পোষ্য আছে, বাইরে পোষ্যদের খাওয়াতে যাই, সবই ডগের মুখটা দেখলেই মায়া লাগে, পোষ্যদের দেখলেই কষ্ট হয়। এই জন্য যার কাছ থেকে চলে যায় সেই বোঝে কষ্টটা, আর যাদের বাড়িতে আছে তারা বোঝে। বাইরের ডগদের জন্য আমার ভাত হয়ে গেল, ডগ ক্যাটস সবার জন্য ভাত হয়ে গেছে এক হাঁড়ি। এরপর করবো মাংস, ওদের নিরামিষ রান্নাটা করে করব। নিচে খেতে দিতে গেলে গা ঘেঁষে ঘেঁষে দাঁড়াবে, গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে হবে, বারে বারে সে গা ঘেঁষে দাঁড়াবে। কড়াইশুটিটা দেবো, আলুর দমে দেওয়া হয়নি, দিয়ে দিই। আমি প্রিয়াকে বলেছিলাম, ও দাঁত ছুলাচ্ছে, ওকে পেয়ারার ডাল কেটে দাও মোটা দেখে, ও দাঁত ছুলানি কমে যাবে। আমাদেরটাকেও তাই দেওয়া হবে, মোটা করে পেয়ারার ডাল। মানে ল্যাবের দাঁতের প্রচন্ড ঘাট, একটু হালকা ভাবে আদর ভাবে কামড়ে দিলে হাত পুরো পা থেকে মাথা পর্যন্ত যন্ত্রণা করে। সব থেকে ডগদের মধ্যে ল্যাবদের দাঁতের জোর বেশি, ল্যাবেটা। ঠিক আছে, আমি আদা ঘষে দিই, দেখতে থাকো আমার ভিডিও। দেখো আমি ডালটাকে না হালকা করে ভেজে নেবো, হ্যাঁ, মটর ডালটা, তারপরে প্রেসার দেবো। ডালটা একটু ভেজে নিলে না ভালো লাগে স্বাদটা, একদম কাঁচা ডাল সেদ্ধ না করে একটু হালকা করে ভেজে নেব। আমার লাস্টে সিমটা, লাউটাও সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ তো সিম লাউ তো বেশি করে লাগে না, একটা প্রেসার করলে খুলে ফেলতে হয়, তার জন্য আমি মূলোটা আগে করে দিচ্ছি, মূলোটা প্রেসার বেশি দিতে। আলুর দমও এখনই হয়ে যাবে। আদা বাটা দিয়ে দিয়েছি, নামানোর আগে তো ঘি গরম মশলা দেবো। দেখে নিই আমি, আর একটা সবজি বার করতে হবে, একটা দিয়ে ডাল ভাজছি,
আলুর দম হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইশুঁটিটা একটু সেদ্ধ হোক, নামিয়ে নেব। ঠিক আছে, ডালটা ভেজে নিই আমি। দেখো আমি শাকটা করবো। শাকে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এর মধ্যে। যেহেতু আজকে নিরামিষ, আমি কালো জিরে ফোড়ন দেবো, রসুন দেবো না। অন্যদিন হলে আমি রসুন দিতাম। সেদ্ধ বসিয়েছি একটা প্রেশার করলে। মটর ডালটা ভালো করে সেদ্ধ করতে অনেক সময় লাগে, চন্দনের মতন গলে যাবে। শাকটাকে আমি দেখে নিয়ে ভালো করে গোড়া ফেলে তারপরে ধুয়েছি, তারপরে কেটেছি। আগে কাটতে যাবে না, কেউ পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়ে তারপরে কাটবে, কেননা এর মধ্যে পোকা টোকা অনেক সময় থাকে। সামান্য একটু মিষ্টি দেবো এর মধ্যে, সামান্য একটু, এরকম। পরে কাঁচা লঙ্কা দেবো। বাড়ানো অবস্থাটা হোক, গ্যাসটা কমালে এটা বন্ধ হয়ে যাবে। আমরা তো রাতে রুটি খাই, সেই জন্য অনেকে ভাত খায়, অনেকে রাতে শাক খায়। রাতে শাক খেতে গেলে শাকের মধ্যে একটু হলুদ দিয়ে দেবে, দোষ খেতে যাবে। শাকটাই রাতে না খাওয়াই ভালো। আমাদের হলুদ দেওয়ার দরকার পড়ে না, কেন আমরা দিনেই খাই, বাকি আবার কালকে খেয়ে নেব, একটুখানি হয়ে যাবে। এই যে কাঁচা লঙ্কা দিই, কাঁচা লঙ্কাটা ভাতে ডলে খেতে ভালো লাগে। জল দেবো না, গরম জল আছে যা দেবো, আমি দেবো না। দেখি কতক্ষণ হয়, এটা একটু ঢাকা দিয়ে দেবো। লাল শাকটা বলে বেগুনটা ভাজবো, ডালটা হয়ে গেলে ডালটা ফোড়ন দেবো। দেখো মটর ডালটা ফোড়ন দেবো। ডাল সেদ্ধ হয়ে গেছে, কাটা দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি শুকনো লঙ্কা অলরেডি দিয়ে দিয়েছি। এর মধ্যে দেবো 5 ফোড়ন। ঠিক আছে, পাঁচ ফোড়ন দিলাম। দেবো এবার ডালটা, বাড়িয়ে নিই গ্যাসটা। রান্না করছি তো গরম লাগছে, মনে হচ্ছে খুলে ফেলি, কিন্তু প্রচন্ড মেঘ হয়ে আছে আমাদের। 3-4 দিন ধরে মেঘ, তার সঙ্গে কুয়াশা। এবার দিয়ে দেবো মূলোটা। মূলো আছে, লাউ আছে, ধনে পাতা আছে, দিয়ে দিলাম। সিম আছে, দরকার পড়লে গরম জল করা আছে, একটু গরম জল দেবো। একটু কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা ধুয়ে রেখেছি, একটা বড় কাঁচা লঙ্কা, তার সঙ্গে ছোট কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে দেবো, একটু গরম জল দিয়ে। নুন হয়ে গেছে, পারফেক্ট নুন হয়েছে। একটু মিষ্টি দেব, ডালটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। দেবো আদা বাটা, খুব ভালো লাগে শীতের সময়, নিরামিষ ডালে ভালো লাগে। এখন জল দেবো না, একটু ঢাকা দিয়ে দিই। কড়াইশুঁটিটা আমার সেদ্ধ করা উচিত ছিল আগেই। ডিমের সঙ্গে দিয়ে দিলে ভালো হতো। যাই হোক, হয়ে গেছে, একটু ফুটে গেলে এটা নামিয়ে নেবো। দেখো মিস্টার দত্তর জন্য ভাত বেড়ে নিয়েছি, বেগুন ভাজা, লাল শাক, লেবু। লেবুটা খুব ভালো লাগে ডালের সঙ্গে। পানির পাতা, দই, ডালটা বেড়ে দিয়েছি, আলুর দম, আর এই যে শাক আর বেগুন ভাজা আর ডাল, আর হচ্ছে টুনিয়া চালের ভাত। ঠিক আছে,
আমাদের দুজনের জন্য আর 3 ছেলের জন্য সেদ্ধ চালের ভাত হবে, গরম গরম ভাত হবে খাওয়ার সময়। ঠিক আছে, এখন রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, টাটা।